जय हिंद बंधुरा তোমরা প্রত্যেকে যারা এসএসসি জিডি 2024 এর রিক্রুটমেন্টে তোমরা এক্সাম দিয়ে বসে রয়েছো অ্যানসার কির জন্য। তো তোমাদের নেক্সট স্টেপ যেটা রয়েছে সেটা কিন্তু ফিজিক্যাল টেস্ট। তো এই ফিজিক্যাল টেস্টে তোমাদের অ্যাডভান্স আমি কিছু কিছু ডকুমেন্টসের কথা বলবো যেগুলো তোমাদের ফিজিক্যাল গ্রাউন্ডে কিন্তু দরকার হবে। কারণ ডকুমেন্ট সম্বন্ধিত তোমাদের নিউ একটা আর্টিকেল তোমরা দেখতে পেয়েছো, যেখানে যারা 2021 2022 2023 এর রিক্রুটমেন্টে কিন্তু প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট যারা ফৌজি হয়ে গেছে, চাকরি পেয়ে গেছে, কিন্তু তাদের কিন্তু এখন সমস্যায় পড়ে যাচ্ছে ফেক ডকুমেন্টসের জন্য। তো তোমাদেরকে আমি অ্যাডভান্স যারা যারা ফেক ডকুমেন্টস যারা তৈরি করবে ভাবছো তাদের গাইডলাইন্সের জন্য এবং ফিজিক্যালে তোমাদের কি কি ডকুমেন্টস দরকার হবে সমস্ত কিছু আপডেট দেওয়ার জন্য কিন্তু ভিডিওটা তোমাদের একদম শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটা তোমাদের জন্য একদম ইম্পর্টেন্ট। তোমাদের জন্য আমি একটা লিস্ট বানিয়েছি, যেই লিস্টে তোমাদের টোটালি ফিজিক্যাল ডকুমেন্টস এবং ডাইরেক্টলি ডিবির সময় তোমাদের কাজে লাগবে। তো তোমরা যখন ফিজিক্যাল গ্রাউন্ডে যাবে, যখন তোমাদের পিএসটি এবং শর্ট লিস্টেড যে তোমাদের শর্ট লিস্টে যে তোমাদের লিস্ট একটা বেরোবে যেখানে তোমাদের নাম থাকবে, তো সেই গ্রাউন্ডে যাবার আগে এট ফার্স্ট তোমাদের অ্যাডমিট কার্ডটা তোমাদের সাথে ক্যারি করতে হবে এবং তার সাথে তোমাদের একটা আইডেন্টি কার্ড ক্যারি করতে হবে। সেটা তোমাদের আধার কার্ড হোক না কেন কিংবা প্যান কার্ড হোক না কেন, অর্থাৎ পিএসটি আর পিইটির অ্যাডমিট কার্ড আর তোমাদের যেটা রয়েছে আইডেন্টি প্রুফ এবং তার সাথে তোমাদের 4 কপি ফটো। এই তিনটে জিনিস তোমরা অ্যাটেন্ড করতে নিয়ে যেতে পারো, ক্যারি করতে পারো। যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাদের ক্ষেত্রে, তাহলে কোনো রকম কোনো কিছু ফিজিক্যাল টেস্টের সময় কোনো রকম কোনো কিছু ডকুমেন্টসের দরকার হবে না। এইবার তোমাদের মধ্যে কেউ রয়েছে তোমরা এসটি ক্যান্ডিডেট, কেউ রয়েছে রাজবংশী, কেউ রয়েছে গোর্খা। তো ব্যাপারটা হচ্ছে তোমাদের যদি কারোর যে রয়েছে সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেটটা যদি তোমাদের রিল্যাকশন তোমরা যদি যেগুলো পাবে, অর্থাৎ হাইটে তোমরা রিলেকশন পাবে, চেস্টে রিলেকশন পাবে, যাদের রিলেকশন পাবে তো তোমরা কিন্তু সেই সময় ফিজিক্যাল গ্রাউন্ডে যাওয়ার সময় তোমরা তোমাদের সাথে কি ক্যারি করবে যেটা রয়েছে তোমরা তোমাদের সাথে রিলেকশন সার্টিফিকেট অর্থাৎ তোমাদের কাস্ট সার্টিফিকেট, যে তোমরা তোমাদের হাইটেও ছাড় পাবে, বুকেও ছাড় পাবে। অর্থাৎ যে একদম যাদের সার্টিফিকেট দরকার হবে রিলেকশন সার্টিফিকেট তাদের জন্য অ্যাডমিট কার্ড, ফটো, তার সাথে তোমাদের আইডেন্টি প্রুফ এবং তোমাদের কাস্ট সার্টিফিকেট। আর নর্মাল ক্যান্ডিডেটদের জন্য কোনো কাস্ট সার্টিফিকেট কিন্তু দরকার পড়বে না, তাও তোমরা সাথে করে ক্যারি করে নেবে। ওকে, বোঝা গেল। এরপর চলে আসি যেটা সবার মাথায় একটা প্রশ্ন রয়েছে যে ফেক ডকুমেন্টস। দেখো এর তোমাদের যে আরো যে দুটো একটা মেন ডকুমেন্টস রয়েছে, একটা রয়েছে তোমাদের কাস্ট সার্টিফিকেট যেটা সেন্ট্রাল না তোমাদের স্টেট দরকার। তো ফিজিক্যাল টেস্টের সময় তোমাদের স্টেট হলেই হবে, সেন্ট্রাল তোমাদের কখন লাগবে ডাইরেক্টলি মেডিকেল ডিউটির সময়। ওকে, তো তোমার এরপর কি আসছে, এরপর তোমাদের আসবে সেটা হচ্ছে গিয়ে যেটা তোমাদের আসে সেটা হচ্ছে যে তোমাদের একদম ডোমিসাইল সার্টিফিকেট। তো ডোমিসাইল সার্টিফিকেট ব্যাপারটা কি সেটা তোমরা জেনে নাও, যে কোথাও রয়েছে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট দরকার হবে, কোথাও তোমাদের পিআরবি অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট তোমাদের দরকার হবে। তো এই যে ডোমিসাইল সার্টিফিকেট আর তোমাদের যেটা রয়েছে মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং কি রয়েছে তোমাদের কাস্ট সার্টিফিকেট, এই তিনটে জিনিসে কিন্তু ক্যান্ডিডেটরা বেশি যারা ফেক ডকুমেন্টস বানায় তারা কিন্তু বেশি ধরা পড়বে। এবং এই সম্বন্ধিত গাইডলাইন্স তোমাদের কিন্তু আর্টিকেল আগে তোমাদের পাবলিশ করে দিয়েছে। তো এই যে আমি এখন তোমাদের যে কথাটা বলবো তোমরা কথাগুলো একদম মন দিয়ে শুনবে। দেখো তুমি যদি মাধ্যমিক পাস করো কোনো আদার্স স্টেট থেকে আর দেখা গেল তোমার তোমার কাস্ট সার্টিফিকেট রয়েছে তোমার যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে, তাহলে কিন্তু তোমার কোনো রকম প্রবলেম হবে না। যদি তোমার ফাদার্স হয়ে গেল, পরিবারের কেউ হয়ে গেল যে তোমাদের কেউ বাইরে তোমাদের সার্ভিস করছে, গভর্নমেন্ট সার্ভিস কিংবা কোনো কাজের ক্ষেত্রে বাইরে রয়েছে, সেখান থেকে যদি তোমরা মাধ্যমিক পাস করো এবং তোমাদের কাস্ট সার্টিফিকেট যদি স্টেটের হয়ে থাকে, তাহলে কিন্তু কোনো রকম আশা করা যাবে কোনো রকম কোনো কিছু অসুবিধা হবে না। কিন্তু যদি তোমাদের ডোমিসাইল যদি সেখানকার হয়ে থাকে, মাধ্যমিক পাস সার্টিফিকেট সেখানকার হয়ে থাকে, আর তোমরা যদি এখন করতে চাও যে ওয়েস্ট বেঙ্গল হয়ে ফর্ম ফিল আপ, তাহলে কিন্তু তোমাদের এখানে ফেক বলে প্রমাণিত হবে। এবং যেই কারণটার জন্য একটা বড় তোমাদের আর্টিকেল বেরিয়েছে 2021 22 23, ম্যাক্সিমাম তোমাদের 5,500-5,000-এর আশেপাশে যারা ফৌজি হয়ে গেছে, যারা প্যারামিলিটারি ফোর্সে জয়েন করে ফেলেছে, তাদের কিন্তু এখন যেটা রয়েছে সমস্ত লিস্ট কিন্তু এসএসসি পাবলিশ করে দিয়েছে, সেখানে তোমরা দেখতে পেয়েছো। ঠিক আছে, তো এটা হচ্ছে মেন ব্যাপার। যারা কাস্ট সার্টিফিকেট নিয়ে চিন্তিত রয়েছে, যে কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, তোমাদের মাধ্যমিক পাস অর্থাৎ কাস্ট সার্টিফিকেট আর তোমাদের যেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু একই জায়গার হতে হবে। সেটা তোমরা ওয়েস্ট বেঙ্গলে তোমাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে সেখানে তোমাদের ডোমিসাইলও হতে হবে কোথায়, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। এইবার দেখা গেল যে তোমাদের কাস্ট সার্টিফিকেটও রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, তোমাদের ডোমিসাইলও রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, কোনো প্রবলেম হবে না। যদি তোমাদের মাধ্যমিক পাস থেকে থাকে অন্য স্টেটের, তাহলে কিন্তু তাহলে কোনো অসুবিধা হবে না। কারণ মাধ্যমিক পাস কোনো কাজের সূত্রে তোমার পারিবারিক কোনো গুরুজন হয়ে গেল, ফাদার্স হয়ে গেল, মাদার্স হয়ে গেল, প্যারেন্টস হয়ে গেল, তারা বাইরে কাজের সূত্রে সেখানে কাজ করতো, তুমি ছোটবেলায় সেখানে পড়াশোনা করে মাধ্যমিক পাস করেছো, কিন্তু তোমার কাস্ট সার্টিফিকেট আর ডোমিসাইল সার্টিফিকেট আমাদের স্টেটে রয়েছে, তাহলে কোনো রকম কোনো কিছু কিন্তু অসুবিধা হবে না। এটা তোমরা মাথায় রাখবে। আর আশা করবো বুঝতে পেরেছো। দেখো ফিজিক্যাল ডেট সম্বন্ধিত একটা ইম্পর্টেন্ট যে একটা তোমাদের সার্কুলার ডেট আগামী দিনে বেরিয়ে আসতে চলেছে।
তোমাদের যেটা রয়েছে মেনলি যে তোমাদের রি এক্সাম যেটা চলছে, রি এক্সাম কিন্তু তোমাদের 30 তারিখে, আগামী 30 তারিখে একদম কন্ট্যাক্ট করানো হয়ে যাবে। তার ম্যাক্সিমাম 3 থেকে 4 দিনের মধ্যে আশা করা যাচ্ছে এসএসসির ক্যালেন্ডার অনুযায়ী তোমাদের কি বেরোচ্ছে অ্যান্সার কি, এবং অ্যান্সার কি বেরোনোর পরে তোমরা হাতে কিন্তু ম্যাক্সিমাম থেকে 25 থেকে 30 দিন সময় পাবে। একটা আনুমানিক ধারণা হিসেবে আমি তোমাদেরকে বলছি, একটা 25 থেকে 30 দিন তোমরা হাতে সময় পাবে, যেখানে তারপর থেকে কিন্তু তোমাদের ফিজিক্যাল টেস্টটা একদম স্টার্ট হয়ে যাবে। তো আমি একটা অ্যাডভাইস দেবো, তোমরা প্রত্যেকে যারা একদম মন প্রাণ দিয়ে খাটছো, যারা রিয়েল ক্যান্ডিডেট রয়েছে, প্রত্যেকের জন্য একটাই আমার কথা যে এখন থেকেই তোমরা গ্রাউন্ড প্র্যাকটিস শুরু করে দাও যদি এসএসসি জিডি এই বছরটা চাকরি দিতে চাও। তোমরা প্রত্যেকে যে তোমাদের বেস্ট ফোর্স রয়েছে, কেউ তোমাদের সিআরপিএফ দিয়েছো, কেউ বিএসএফ দিয়েছো, কেউ আইটিবিপি দিয়েছো, কেউ অসম রাইফেলস দিয়েছো, কেউ তোমাদের রয়েছে এসএসবি দিয়েছো, অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কার কোনটা বেস্ট ফোর্স রয়েছে, কে তোমাদের যেটা রয়েছে, তোমরা কে কোন ফোর্সটা ফার্স্ট চয়েস দিয়েছো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। যদি এই ভিডিও সম্বন্ধিত ডকুমেন্ট সম্বন্ধিত কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে তোমরা করতে পারবে। আর বিশেষ একটা কথা, তোমাদের প্রত্যেকের জন্য একটা টেলিগ্রাম চ্যানেলও খোলা হয়েছে, তোমরা সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিও, সেখান থেকে জয়েন হতে পারো। ভিডিওটা একটুখানি সমাপ্তি করছি, ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।